সরকারিভাবে কম খরচে কাজ শিখিয়ে বিদেশি চাকরি নিয়োগ দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু সরকারিভাবে জাপানে যাওয়ার একটা কর্মসূচি পাবলিশ করা হয়েছে। যারা কাজ জানেন বা যারা কোনো কাজ জানেন না, ভাষা জানেন না, আপনাদেরকে হাতে কলমে কাজ ও ভাষা শিখিয়ে সরকারিভাবে বিদেশি চাকরির নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হবে। এজন্য আপনাদেরকে বাংলাদেশের সকল জেলায় আমাদের ট্রেনিং সেন্টার আছে। সেখানে গিয়ে আপনাকে ফ্রিতে আপনি চাইলে জাপানি ভাষা, তারপর কাজ শিখতে পারবেন। যারা সরকারিভাবে জাপান যেতে ইচ্ছুক আজকে বা কালকে, তারা আমাদের সাথে সরকারিভাবে যাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। আমাদের কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে বা ফোন নাম্বার দেওয়া আছে। তো আপনার জেলার নাম, বিভাগের নাম সুন্দর করে লিখে দিবেন। যারা জাপান, দক্ষিণ কোরিয়া বা ভালো উন্নত কান্ট্রিতে যেতে চান। বিশেষ করে এখন আপনাদেরকে যে বিষয়টি আলোচনা করা হবে, আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে এপ্লাই করবেন, A to Z দেখিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে বিদেশি নিয়োগ দেওয়া হয়েছে। আজকে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে। আজকের ডেট দেখতে পাচ্ছেন লাইভে 25/6/2025, 25/6/2025। তো এখানে পদের নাম দেওয়া আছে আমাদের হাউসকিপিং পুরুষ, গার্মেন্টস হেল্পার। ২ টা পদে জব সার্কুলার দেওয়া আছে এবং আরো বেশ কয়েকটি জব সার্কুলার পাবলিশ করা হয়েছে। যেমন ম্যাক্রোম জেনারেল লেবার, ওয়েল্ডিং, তারপর মেশিন অপারেটর গার্মেন্টস সেক্টরে, তারপর শ্যাম্পল অপারেটর, তারপর মেশিন অপারেটর, কোয়ালিটি চেকার, কনস্ট্রাকশন ওয়ার্কার, তারপর আছে মহিলা মেশিন অপারেটর, চেকার, মেশিন অপারেটর ও চেকার, তারপর মেশিন অপারেটর। তো এখন আপনার যে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে, এখানে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে এপ্লাই করবেন, A to Z দেখিয়ে দেওয়া হবে। এখানে বেতন পাবেন ৳১.৫ লাখ মতো এবং বয়স হতে হবে আপনাকে ১৮ থেকে ৩৫ বছরের ভিতরে এবং এসএসসি পাস হতে হবে কোনো ক্ষেত্রে। আরেকটা বিষয় হচ্ছে দৈনিক আপনাকে ৮ ঘন্টা ডিউটি করতে হবে। ওভারটাইম দৈনিক ২ ঘন্টা। তবে আপনি ২ ঘন্টার জায়গায় আরো চাইলে বাড়িয়ে নিতে পারবেন। নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও পরিবহনের ব্যবস্থা করা হবে। যেহেতু আপনারা রেমিটেন্স যোদ্ধা, সেহেতু বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী আপনারা যদি সরকারিভাবে যান, তাহলে আপনাকে থাকা, খাওয়া সহ যাবতীয় খরচ সরকার বহন করবে। মানে ওই দেশের কোম্পানি বহন করবেন। বাংলাদেশের বড় রেমিটেন্স যোদ্ধা, বিশেষ করে যারা সামরিক বাহিনীতে আছেন, বেসামরিক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সেনাবাহিনী, নৌবাহিনী, ওনারা কিন্তু আপনারা সরকারিভাবে থাকা, খাওয়া সহ যাবতীয় খরচ পেয়ে থাকেন। ঠিক আছে? ওনাদের চিকিৎসা ভাতা আছে, যেমন কোয়ার্টার আছে, এরকম ব্যাপার-স্যাপার আছে। আপনারা যদি সরকারিভাবে যান, আপনারা এরকম একটা সুযোগ সুবিধা পাবেন, যেহেতু আপনারা রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশে আপনাদের উন্নয়নে আপনাদের ভূমিকা অপরিসীম। আপনারা পিতা-মাতা, আত্মীয়স্বজন রেখে বিদেশের মাটিতে কাজ করেন। এজন্য বাংলাদেশ সরকার আপনাদের পাশে সবসময় আছে। তো আরেকটা বিষয় হচ্ছে আপনাকে অন্যান্য শর্ত ওই দেশের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। আপনাকে নেক্সট জব সার্কুলারটি দেখানো হবে। নেক্সট জব সার্কুলারটি হলো আমাদের কনস্ট্রাকশন ওয়ার্কার, কোয়ালিটি চেকার। তারপর আছে আমাদের মেশিন অপারেটর, মহিলা মেশিন অপারেটর, তারপর পুরুষ মেশিন অপারেটর। এখানে এভেইলেবল জব সার্কুলার দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু প্রতি সপ্তাহে অসংখ্য কর্মীরা বিদেশ যাচ্ছেন। গ্যালারিতে দেখতে পাচ্ছেন। এখানে কর্মীদের আপনাদেরকে নিয়মকানুন শিখিয়ে দেওয়া হবে। সরকারিভাবে আপনি ওই দেশে গিয়ে তাদের সাথে কিভাবে ম্যাচিউরড হবেন ওই পরিবেশে। তারপর গার্মেন্টস সেক্টরে কাজ করছে, তারপর কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতেছে। ছেলে-মেয়ে উভয় কর্মীরা কিন্তু এখানে নিয়মকানুন মেনে বিদেশে গমন করতেছেন। তো সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে যেটা করতে হবে বিদেশ যাওয়ার জন্য, এই যে এখানে আপনাকে নিবন্ধন কোড আছে। এটা কিন্তু বাংলা থাকবে, এটাকে ইংলিশ থাকবে, আপনাকে বাংলা করে নিতে হবে। ফরেন রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছেন বিদেশি নিয়োগ। এখানে রেজিস্টার টাচ করবেন। রেজিস্টার টাচ করলে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্টার করার ব্যবস্থা করে দেওয়া হবে। তো আরেকটা বিষয় আছে, আপনারা অনেকে সরকারিভাবে কাজ শিখে বিদেশ যেতে ইচ্ছুক। বাংলাদেশের সকল জেলায় আমাদের ট্রেনিং সেন্টার আছে। সেখানে আপনি হাতে কলমে কাজ শিখে বিদেশ যেতে পারবেন। ড্রাইভিং আছে, ওয়েল্ডিং আছে, ইলেকট্রিক্যাল আছে, ইলেকট্রনিক্স আছে। তারপর আছে গাড়ি সার্ভিসিং আছে, জাপানি ভাষা শিক্ষা আছে, দক্ষিণ কোরিয়ার ভাষা শিক্ষা আছে, সকল ইংরেজি ভাষা শিক্ষা আছে। সকল প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করা হবে। যদি আপনারা সরকারিভাবে ট্রেনিং সেন্টার শিখতে চান। আপনার বিভাগ, জেলা, থানা, উপজেলা সকল তথ্য দিয়ে সহায়তা করবেন। তো এখানে যেকোনো পদে আপনি চাইলে এপ্লাই করতে পারবেন। এপ্লাই এর জন্য আপনাকে এখানে রেজিস্ট্রেশন এখানে টাচ করলে এরকম একটা উইন্ডোতে নিয়ে যাওয়া হবে। এই যে এরকম একটা উইন্ডো আসবে। এখানে ৪ টি স্টেপ আপনার থাকবে। এই ৪ টি স্টেপ সুন্দর করে ফিল আপ করতে হবে। ১ম স্টেপে থাকবে পার্সোনাল ইনফরমেশন, ২য় স্টেপে থাকবে পাসপোর্ট ডিটেইলস, ৩য় স্টেপে থাকবে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, ৪র্থ স্টেপে থাকবে ফ্যামিলি ডিটেইলস। এই ৪ টি স্টেপ সুন্দর করে আপনাকে ব্ল্যাংক ডকুমেন্ট ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য আরেকটা বিষয় হচ্ছে এখানে ফটো প্লিজ আপলোড পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এখানে। এখানে আপনার পাসপোর্ট সাইজের যে পিকচার দেবেন এইচডি ক্লিয়ার পিকচার দেওয়ার চেষ্টা করবেন। ব্যাকগ্রাউন্ড সাদা হবে। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আপনি নেক্সট স্টেপে চলে আসবেন। স্টেপ নং 2 তে আছে পাসপোর্ট ডিটেইলস। এখানে পাসপোর্টের সকল তথ্য দিবেন। পাসপোর্ট ফার্স্ট পেজ ইমেজ দিবেন। ক্লিক আপলোড টু ইমেজ। ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট? যদি পুরাতন কোনো পাসপোর্ট থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আপনি নেক্সট স্টেপে আসবেন। স্টেপ নং 3 তে।
ওয়ার্ক এক্সপেরিয়েন্স। এখানে ওয়ার্ক এক্সপেরিয়েন্স এর সকল বিস্তারিত সুন্দর করে আস্তে, আস্তে ফিল আপ করবেন। কোনো ভুল তথ্য দিবেন না দয়া করে। কোনো কিছু বুঝতে বা কোনো কিছু আপলোড দিতে সমস্যা হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশ সরকার আমরা আপনাদের পাশে আছি সবসময় দেশে এবং বিদেশে। তো স্টেপ নং 4 আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যামিলি ডিটেইলস এখানে ফোন নাম্বার দিবেন। তো এখানে সকল ডকুমেন্ট সুন্দর করে ফিল আপ করবেন। বিশেষ করে ফ্যামিলি ডিটেইলসটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে ফোন নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ফোন নাম্বারে টেক্সট মেসেজ করা হবে আপনি এই তারিখে ইন্টারভিউ দিতে আসুন। যারা এপ্লাই করবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। কমেন্ট বক্সে আপনার এপ্লাই ডেট এবং বিস্তারিত লিখে দিবেন। তো এখানে এপ্লাই করার জন্য এখানে আপনি সকল ডকুমেন্টস ফিল আপ করার পর এখানে এরকম একটা উইন্ডো শো করবে আবার। সেভ এন্ড কন্টিনিউ দিলে এরকম একটা উইন্ডো শো করবে। এখানে আপনি এখন এপ্লাই করতে পারবেন। এপ্লাই করার জন্য আপনি রেডি। এখানে যেকোনো এপ্লাই প্রসেস দেখতে পাচ্ছেন। এখানে যেকোনো এপ্লাইতে আপনি টাচ করবেন যে পদে আপনি এপ্লাই করতে চাচ্ছেন। যেহেতু আপনি চাচ্ছেন গার্মেন্ট হেল্পার অথবা হাউসকিপিং এ এপ্লাই করতে চাচ্ছেন। তাহলে এপ্লাইতে টাচ করলে আপনার এপ্লাই কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো এপ্লাই সাকসেসফুল হওয়ার পর যে বিষয়টি করতে হবে আপনাকে, এপ্লাই করার আগে আরেকটা বিষয় আছে। আপনারা আমাদের সকল জেলায় ট্রেনিং সেন্টার আছে। সেখানে আপনারা কাজ শিখতে পারবেন। কাজ শেখার জন্য আমাদের ব্যবস্থা করা আছে। যেমন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে আমাদের পোস্টে যাবেন। পোস্টে গিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রশিক্ষণ শেষে সরকারিভাবে বিদেশ যাওয়ার যেতে পারবেন। এই যে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এখানে এই আপডেটটি আপনারা দেখতে পারবেন। এখানে যদি আপডেট দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোন, কোন পদে কোন, কোন কাজের চাহিদা বেশি। বিশেষ করে আপনারা আমাদেরকে ফোন দিয়ে একটাই প্রশ্ন করেন যে কোন, কোন পদের বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া বা অন্যান্য ইউরোপের কান্ট্রির ভিতরে জবের সার্কুলার সবচেয়ে চাহিদা বেশি। আমরা আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যেকোনো কাজ শিখতে পারেন। তবে আপনারা যদি জাপান বা অন্যান্য কান্ট্রি যেতে চান তবে আপনারা ১ নম্বরে গার্মেন্টস সেক্টর আছে, মেশিন অপারেটর আছে, অন্যান্য কাজ আছে এগুলো শিখতে পারবেন। আমাদের সকল জেলায় ট্রেনিং সেন্টার আছে। সেখানে শিখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আপনারা গাড়ির সার্ভিসিং আছে, অটোমোবাইল বা অটো মেকানিক বলেন, তারপর আছে ড্রাইভিং, তারপর আছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, তারপর আছে আপনার ইলেকট্রনিক্স, তারপর আছে রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, তারপর আছে মেশন, রাজমিস্ত্রি, তারপর প্লাম্বার, কনস্ট্রাকশন সেক্টরের কাজ। এরকম কিন্তু হাজারো কাজ আছে। তারপর আছে হসপিটালিটি ম্যানেজমেন্ট, এরপর আছে আপনার কুক, তারপর ওয়েটার কিভাবে কাজ করতে হয়, আদব-কায়দা সকল বিস্তারিত আমাদের সকল জেলায় ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণগুলো আছে। আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে নির্দিষ্ট একটা ফি দিতে হবে, সরকারি ফান্ডে জমা দিতে হবে। আপনি যখন বিদেশ যাবেন আপনার হাতে ভিসা আসবে তখন। এখন আপনারা অনেকে ফোন দিয়ে প্রশ্ন করেন, আপনাদের নির্দিষ্ট একটা ফি বলতে ৳১,০০,০০০ ৳২,০০,০০০ মতো খরচ হবে সরকারিভাবে। এই টাকা অনেকের কাছে নেই কিন্তু কাজ জানেন। আপনারা এই বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না। আমাদের সকল জেলায় প্রবাসী কল্যাণ ব্যাংক রয়েছে। সেখান থেকে আপনি বিদেশ যাওয়ার জন্য আপনার যেহেতু রেমিটেন্স যোদ্ধা আপনি এই আর্থিক সহায়তা নিতে পারবেন। এই আর্থিক সহায়তা নেওয়া খুব সিম্পল। আপনি আপনার কিছু ডকুমেন্টস আছে, প্রয়োজনীয় ডকুমেন্টস এগুলো সাবমিট করলে আপনাকে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বিদেশ যাওয়ার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। তো আপনারা কিন্তু অনেকে ফোন দিয়ে আরেকটা প্রশ্ন করেন যে, "আপনি এই সপ্তাহে এপ্লাই করতে পারবেন না। আপনি কি নেক্সট সপ্তাহে এপ্লাই করতে পারবেন?" হ্যাঁ, অবশ্যই এপ্লাই করতে পারবেন। প্রতি সপ্তাহে আমাদের সরকারিভাবে জব সার্কুলার দেওয়া হয়। আপনি এই সপ্তাহে না পারলে নেক্সট উইকে জব সার্কুলারে এপ্লাই করতে পারবেন। বিদেশের মাটিতে বা বিএমএ স্মার্ট কার্ড সহ যেকোনো প্রয়োজনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সরকার আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, এখানেও যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ।